ধূমকেতু হলে আসবে না ওটিটিতে, আই ডোন্ট নো। আমরা কিন্তু কেউ জানি না ধূমকেতু কি ওটিটিতেও আসতে পারে। এইটা নিয়ে কিন্তু একটা বিরাট বড় একটা আলোচনা বসতে পারে আর কি বলা যেতে পারে। দেবদা অফিসিয়াল পোস্ট করেছে, অফিসিয়াল আপডেট দিয়েছে। দেবদা নিজে লিখেছে যে এমনি দিয়ে ডট দিয়েছে, লিখেছে দিস টাইম লেটস হোপ ফর দ্য বেস্ট। এই হোপ ফর দ্য বেস্ট মানে আই এম শিওর যে দাদা আমরা সবাই তোমার জন্যে ওই বলে না প্রার্থনা করছি, মানে ঈশ্বরের কাছে হাত জোর করে প্রার্থনা করছি এই ছবিটা যাতে কোনোভাবে দেখে নিতে পারি। তো সম্ভবত ধূমকেতু ডিরেক্ট ওটিটিতে সেল হবে এবং সেই সেল নিয়ে কোনো একটা বড় হতে পারে। দেখো আজকের দিনে দাঁড়িয়ে সিনেমা হলে এলে ধূমকেতু মানে 50 কোটি টাকার ব্যবসা করবে। তাই আমাকে যদি জিজ্ঞেস করো সিনেমা হলে আনাটা বেশি প্রেফার করবো না হলে, তাহলে আমি বলবো ভাই সিনেমা হলে। কারণ এতদিন বাদে এই জুটিটাকে দেখতে পাচ্ছি, যদি পাই তাহলে এই জুটিটাকে আমরা বড় পর্দাতেই দেখতে চাই, আমরা ছোট পর্দাতে দেখতে চাই না। কারণ লাস্ট এই জুটিটার ছবি এটাই, লেগাসিটা মেনটেন করলে আমার মনে হয় এই জুটিটাকে আমরা বড় পর্দাতেই দেখতে চাই। আর দেবদা যদি আজকে ধূমকেতু নিয়ে আসতে পারে তাহলে আমরা এইটুকু আশা রাখতে পারি যে দেবদার শুভশ্রীদি পরবর্তীতে একটা কোনো ছবি একসাথে ছবি শ্যুট করতেই পারে বা একসাথে করতেই পারে কাজ। কিন্তু এইটা একটা অবাক করা বিষয় যে এটা আমাকে হাসান বললো বলে আমার জিনিসটা যা স্ট্রাইক করলো মাথায়, যে ও আমাকে লিখে পাঠিয়েছে যে কনফার্ম হয়ে গেল ওটিটি রিলিজ হবে, তাই না, এই জিনিসটা লিখে দিয়েছে। তো অ্যাকচুয়ালি রানা সরকার নিজে এটা পোস্ট করেছে হ্যাশট্যাগ ধূমকেতু, হ্যাশট্যাগ দেব, হ্যাশট্যাগ শুভশ্রী, নাও অর নেভার, মানে এখন হলে এখন আর না হলে কোনো দিন হবে না। তো এই জিনিসটা তিনি পোস্ট করেছে, আগেও আমরা দেখেছি বলেছি কথা। তো ওটিটি রিলিজ হবে কি না আই ডোন্ট নো। আমার কিন্তু মনে হয় না ওটিটি রিলিজ হবে, কারণ এই ছবিটার যা এখনও হাইপ আছে, মানে 2015 সালের ছবি খুব বেশি হলে, খুব ভুল না করি যদি আমি 2015 সালের ছবি, কিন্তু এখনও যা হাইপ আছে এই ছবিটা নিয়ে নেক্সট লেভেলের হাইপ আছে। দেখো এই ছবিটা যদি বক্স অফিসে ল্যান্ড করে তাহলে সেই ছবিটা দেব শুভশ্রী লিপলক সিন আছে, সেই সিনটা জাস্ট একটা গ্লিমসেস বার করে দিয়েছিল রানা সরকার। ওটা দেখার জন্য মানে লোকে পাগল হয়ে বসে আছে যে কী হবে ভাই। এবং তোমরা সবাই জানো যে মানে দাদার কী ব্যাপার রয়েছে, এবং এই ছবিটা না দেব শুভশ্রীর জন্যে চলবে, কোনো রেলিভেন্টের দরকার নেই, কোনো রেলিভেন্ট হওয়ারই দরকার নেই। এই ছবিটা জাস্ট মানে বক্স অফিসে আসবে, তা আবার তোর কালেকশন করবে, হতে পারে 50 কোটি টাকার কালেকশন করে নিল। কারণ এই জুটিটাকে তো মানুষ এত বছর ধরে পায়নি, এটা তো মানতে হবে। এই জুটিটা নেক্সট লেভেল, কৌশিক গাঙ্গুলির ডিরেকশন মানে অন্য লেভেলে। আর ধূমকেতুতে ভয়ঙ্কর অ্যাকশন থাকতে চলেছে ভাই। তোমরা যারা জানো না তাদেরকে আমি মানে যারা দেখোনি আমি শিওর যে প্রতিটা দেভিয়ান্সই দেখে ফেলেছে, আর আমার চ্যানেলে যারা রয়েছে তারা সবাই দেভিয়ান্স। আমার কাছে কে বেশ পাঠালো ছবিটা, ওয়েট আমি দেখি। এই ছবিটা জাস্ট এই যে স্নেহাশিস পাঠালো এই ছবিটা, তোমরা জাস্ট দেখো দেবদা বডি বানিয়েছিল ধূমকেতুর জন্য সেই সময়, জাস্ট সিট। এবং আজকে শুভশ্রীদের সাথে দেবদা ছবি করলে যা না অ্যাডভান্টেজ পাবে সেই ছবিটা, তার থেকে বেশি অ্যাডভান্টেজ এই ছবিটা পাবে। কেন বলো তো? শুভশ্রীদিকে দেখতে কী ছিল তখন, দেবদার স্লিক বডি, দেবদাকে অনেক বেশি সেই পুরনো দেবদাকে পাবো আমরা, অথচ নতুন মোড়কে। কারণ আমরা গল্পটা তো জানি না, আমরা কিছুই জানি না। ভালো গান পাবো এটুকু কনফার্ম বলতে পারি, ভালো গল্প পাবো এটুকু কনফার্ম বলতে পারি, কৌশিক গাঙ্গুলির ডিরেকশন পাবো কনফার্ম বলতে পারি, মানে মারাত্মক কিছু একটা হতে চলেছে। আজকে দেবদার যা মাল্টিপ্লেক্স অডিয়েন্সের পুল, তাতে এই ছবিটা মাল্টিপ্লেক্স থেকেই মিনিমাম বলছি 4-5 কোটি টাকার ব্যবসা করতে পারে, ইয়েস। এবং এই সিনেমাটা দেখার একটা বিরাট সংখ্যক অডিয়েন্স রয়েছে, এবং এই এতদিন ধরে এত জল্পনা আমার মনে হয় বক্স অফিসে রিলিজ করাটা অ্যাকিউরেটলি উচিত, এই ছবিটাকে একদম পুরোপুরি উচিত। এবং প্রপার প্রমোশন করে যদি এই ছবিটাকে বক্স অফিসে রিলিজ করা যায় না, মানে এই ছবিটা আমি এখনও বলছি এটা 2025-এ রিলিজ করলেও রেলিভেন্ট, 2026-এ রিলিজ করলেও রেলিভেন্ট। কেন রেলিভেন্ট? তোমরা বলবে সাবজেক্টটাই তো পুরনো হয়ে গেছে। ভাই আমরা তো বিক্রিই করবে সেইভাবে যে 15 বছরের পুরনো ছবি, ঠিক আছে, এইভাবে 10 বছরের পুরনো ছবি, এইভাবেই তো বিক্রি করবে ব্যাপারটা। এবং লোকে বারবার বলছি দেব শুভশ্রীর জন্য দেখতে যাবে, যে আর কী আছে, এদের কেমিস্ট্রিটাকে দেখতে যাবে, এদের বিয়ের শট রয়েছে। এবং সর্বোপরি আরও একটা, ধূমকেতুতে দেবদাস সেই এজেড লুকটা রয়েছে যেটাতে সেই বুড়ো বয়স্ক এবং আজ অবধি ওই লুক কেউ রিক্রিয়েট করতে পারেনি, কেউ আনতেই পারেনি ওরকম লুক। এবং বারবার সব জায়গা থেকে এই খবরটাই ওঠে, ইন্ডাস্ট্রি ইনসাইডার বলে যদি কোনো দিন ধূমকেতু রিলিজ হয়ে যেত তাহলে সেটা জীবনে দেবের জীবনে রিমার্কেবল সিনেমা হয়ে যেত, এবং সেই ছবিটার জন্য দেব ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়ে যেতে পারত। তো বুঝতেই পারছো যে দেবদা কৌশিক গাঙ্গুলির সাথে কোনো দিন ছবি করেনি, একটাই ছবি ধূমকেতু। তো মানে জাস্ট কী বলবো। এবং এটা অ্যাকশান ইত্যাদি সব কিছু রয়েছে, হাতে রাইফেল নিয়ে দাদা এরকম করছে সেই সমস্ত শটও রয়েছে, মানে বাইরে শুটিং রয়েছে। তো এই ছবির গল্পটাও কিন্তু আমরা এতদিনে কিচ্ছু জানতে পারিনি। তাই এই ছবিটা বক্স অফিসে আসাটা খুব জরুরি, ওটিটিতে ডিরেক্ট রিলিজ না করে বক্স অফিসে আসাটা খুব জরুরি। 50 কোটি টাকার বক্স অফিস কালেকশন হবে। তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।